আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। কেউ যদি গণতন্ত্রের তোয়াক্কা না করে, ভোটের তোয়াক্কা না করে, তাদেরকে পালাতে হয়, এমন মন্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের। বিকেলে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালের মাঠে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান ও সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। ফ্যাসিস্ট সরকারের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু অবৈধ পন্থায় কয়লা আমদানি করে এর অর্থ বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আজমপুর এলাকায় বিকেলে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ। বক্তারা বলেন, ৩১ দফা রূপরেখা শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার একটি সুস্পষ্ট রূপরেখা। ৩১ দফা মানুষের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক বলেও মন্তব্য করেন বক্তারা। বগুড়া সমিতির নির্বাচনে অংশ নেয়া বিজয়ীদের শপথ অনুষ্ঠান হয়েছে রাজধানীতে। সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার ওয়াদুদ মোহাম্মদ আলমগীর পাভেল। এছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী। সমিতির নবনির্বাচিত অন্য নেতারা ছাড়াও ঢাকায় বসবাসরত বিপুল সংখ্যক বগুড়াবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নানের মেয়র ঘোষণার দাবিতে করা মামলা আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। দুপুরে বরিশাল প্রথম যুগ্ম জেলা দায়রা জজ আদালতের বিচারক ইউনুস খান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান। মামলা সূত্রে জানা যায়, বাদী হান্নান শরীফ ২০২১ সালে গৌরনদী পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ছিলেন। ৭ দফা দাবিতে বাংলাদেশ দলিল লেখক সমিতির বরিশাল বিভাগের সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব এম.এ. রশিদ। দ্রুত তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং দক্ষিণ কোরিয়া সোল গেটওয়ে কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন এসআইডি এর পরিচালক ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এবং গেটওয়ে কর্পোরেশনের পক্ষে এর চেয়ারম্যান ও সিইও ডক্টর জে কিউন মুন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব কামরুজ্জামান লিটু, প্রফেসর ডক্টর সিরাজুল হক চৌধুরী, কামরুন নেহার সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।